ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে নবযাত্রা। আজ সকালে দিল্লি সফর শেষে আগরতলা বিমানবন্দরে ফেরেন রাজ্যের অনগ্রসর জনজাতি কল্যাণ ও শিক্ষামন্ত্রী বিকাশ দেববর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ত্রিপুরায় অনুমোদন পেয়েছে 6টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়। মন্ত্রী বলেন, শুধু শিক্ষা নয়, এই বিদ্যালয়গুলি নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সৃজনশীলতাও গড়ে তুলবে উপজাতি ছাত্রদের মধ্যে। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর এই সিদ্ধান্ত সেই মেরুদণ্ডকে শক্ত করবে। কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম। আমাদের রাজ্যের মধ্যে গত দিনে 6টা একলব্য স্কুল চালু ছিল। এখন এক মাসের ভিতরে আরও 6টা স্কুল একলব্য স্কুল চালু হবে। তার জন্য আমি ভারত সরকারের আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার সচিবের সঙ্গে আমি দেখা করেছি, গ্রিন সিগন্যাল নিয়েছি। এক মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে এবং আমাদের জনজাতিদের জন্য খুবই সুখবর। এটা দীর্ঘদিন ধরে 35 বছর বামফ্রন্ট সরকার জনজাতিদের শিক্ষার জন্য কোনো কিছু চাই নাই। এখন মোদিজি আসার পরে আমাদের রাজ্যের মধ্যে টোটাল 21টা একলব্য স্কুল হয়েছে এবং আগামী দিন আমাদের জনজাতিদের জন্য ডেভেলপমেন্ট করার জন্য যা লাগবে মোদিজি আমাদেরকে সাহায্য করে। এবং আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সিংজির নেতৃত্বে আমাদের সরকার জনজাতিদের জন্য শিক্ষা ছাড়া মানুষ উন্নতি হতে পারে না, জাতি উন্নতি করে না। তার জন্য আমরা শিক্ষার মধ্যে আমরা ডেভেলপমেন্ট চাই। আগামী দিন আমাদের এই জনজাতিদেরকে শিক্ষিত করতে গেলে আমাদের স্কুল লাগবে। তার জন্য এখন 6টা স্কুল চালু আছে এবং আগামী দিন এক মাসের ভিতরে আরও 6টা স্কুল চালু হবে। কারণ আমরা চাই শিক্ষা উন্নতি হোক, যে জাতি শিক্ষা উন্নতি হয় এই জাতি ভবিষ্যৎ হয়, উন্নতি হয়। তার জন্য আমরা শিক্ষার উপরে জোর দিচ্ছি। বিগত দিনে সিপিএমরা চায় না যে জনজাতিরা শিক্ষিত হোক, আমাদেরকে শুধু বুথের রাজনীতি করেছে। আমরা কোনোদিন বুথের রাজনীতি করি না, আমাদের জনজাতিদের শিক্ষিত করতে চাই। স্যার, এটা কি কোন কোন ব্লকের আন্ডারে চালু হবে এই স্কুল? এই 6টা চালু হবে: করবুক, রূপাইছড়ি, গাবর্দি, রামচন্দ্রঘাট, মঙ্গিয়াকামি। 6টা স্কুল চালু হবে। থ্যাংক ইউ।